আমেরিকা, সৌদি আরব যারা রুজি রোজগারের জন্য গেছে, আসার সময় কত জিনিস নিয়ে আইছে। মেয়ের জামাইয়ের জন্য আনছে, নাতিনের জন্য আনছে, বাগিনার জন্য আনছে, আবার মেয়ের জন্য স্পেশাল আনছে, ছেলের জন্য আনছে। আচ্ছা, এইগুলি যে নিয়ে আইলো এয়ারপোর্টে, বিরাট বড় গাটুরি। বাবা আসার পরে কি বাবাকে জিনিসপত্র সহ বাড়িতে আনছেন, না সুদা বাবারে লইয়া হাইতা ফালাই দিছেন? জিনিসপত্র সব নিয়ে আইছেন না? কিন্তু কত জিনিস, কত কিসিমের জিনিস। কিন্তু আমার নবী এত ঊর্ধ্বের সফর করে স্পেশাল কোন জিনিস কারো জন্য আনে নাই। অথচ ইচ্ছে করলে নবী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জন্য বলুন কিছু কি আনতে পারতেন না? যে ফাতেমা আমার নবীর জন্য কত মায়া ছিল। নবীজি ফাতেমার বয়স যখন 8 থেকে 9 বছর বয়স, আমার নবী অনেক সময় পার হয়ে গেল, ঘরে ফিরে আসতেছে না। মা ফাতেমা রাস্তায় দাঁড়ায় জিগায়, যাকে পায় তাকেই জিজ্ঞেস করে, পথিকেরা রে, আমার এতিম বাবারে দেখছনি? কেউ খবর দিতে পারতেছে। ফাতেমা চোখের পানি দিয়ে বুক বাসাইয়া কাঁদতেছে। কাঁদতে কাঁদতে কাবার পাশে যাইয়া দেখে উতবা সাইবা দুই ভাই মুস্কি মুস্কি হাসে। কাছে যাইয়া ডাকে, উতবা রে, সাইবা রে, আমার এতিম বাবারে দেখছস নি? উতবা সাইবা দুই শয়তান মিলে আমার নবী খানায় কাবার পাশে সেজদায় রত পড়েছিলেন। উতবা সাইবা দুইজনে মিলে মরা উডের পছা নারী বুড়ি আমার নবীর ঘাড় মুবারকে দিয়ে রাখছে। নবীজি উঠতে পারে না, লড়তে পারে না, নারী বুড়ির নিচে পড়ে নবী কান্দে। ফাতেমাতুজ জাহরা বলেন, রে উতবা সাইবা, আমার এতিম বাবারে দেখছস নি? দুইজন কানাকানি করে পরামর্শ করে। ফাতেমা বাচ্চা মেয়ে, তার সাথে মিথ্যা কথা বলে লাভ নাই। ফাতেমা গো, তোর বাবারে কে জানি মরা উডের পচা নারী বুড়ি দিয়া ডাইকা রাখছে। ফাতেমা একটা চিৎকার মারছে, মাবুদ আমার এতিম বাবারে আর কত কষ্ট দিবা গো। একটা দৌড় মেরে যাইয়া দেখি আমার নবী নারী বুড়ির নিচে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। আরে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমি বাবার নারী বুড়ির নিচ থেকে বাবাকে ধাক্কা দিয়ে নারী বুড়ি সরাইয়া বাবাকে দাঁড় করাইছি, বাবা চোখের পানি ছেড়ে দিছে। এই কষ্ট নবীর জীবনে করেছে, সবগুলি কষ্ট রেকর্ডে আছে কিনা বলুন? কিন্তু আমার আল্লাহ নবীজির সবগুলি কষ্টকে রেকর্ড করেছেন। যেই ঘটনা, যেই কথা, যেই আলোচনা কাবা কাউসাইনে বসে করেছেন, এই আলোচনাগুলো ইচ্ছে করলে মক্কা মদিনার পাহাড়ের উপরও করতে পারতেন, কিন্তু তা না করে এত দূরে, এত প্রাইভেট কামরায়, এত ভালোবাসার রুমের মধ্যে কেন নেওয়া হলো? কারণটা কি? রূপটা কোথায়? প্রথমত নবীজির এত উপরে নেওয়ার কারণ একটা হতে পারে এরকম, নবীর মনে খুব দুঃখ ছিল। কি দুঃখ? জন্ম হয়ে নবীজি কোনোদিন বাবার মুখ দেখে, বাবার ব্যথা ছিল অন্তরে। 6 বছর পার হয় নাই, মা বিদায়, মার ব্যথা অন্তরে। 8 বছর পার হয়েছে, দাদা ছিলেন, আদর করতেন, দাদাও বিদায়। এইভাবে কিছুদিন পর চাচা আবু তালিব নবীজি দেখাশোনা করতেন, আবু তালিব বিদায়। এইভাবে একের পর এক দুঃখ খালি বাড়তেই আছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়েছে, সুখে দুঃখে পাশে থাকতেন, নবীকে সান্ত্বনা দিতেন। কিন্তু খাদিজাও দুনিয়ার থেকে বিদায়। নবীর দুঃখ যেন আর ফুরায় না, দিনার দিন বাড়তে আছে। এখন তো এই ফ্যামিলিগত পারিবারিক দুঃখ, আবার দুঃখ হলো উম্মতের দুঃখ, আবার দুঃখ হলো পার্শ্ববর্তী বাড়ি আবু জাহেল। যেখানে পায় সেখানেই নবীকে কষ্ট দেয়, যেখানে পায় সেখানেই নবীকে প্রশ্ন করে। এইভাবে দুঃখের পর দুঃখ নবীকে দেখে আমার আল্লাহ কয়, বন্ধু গো, তোমার এই দুঃখ নিবারণ হতে গেলে তুমি আমার প্রেম প্রাসাদে আসো, আমি তোমার সাথে গোপনীয় কথা বলবো, তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। এই কারণে হয়তো এত উপরের সফর করাইলেন। আরো কারণ হতে পারে, আমার নবী সকল নবীর কি নবী বলুন? কিন্তু এখন
নবী যদি নিচে থাকে তাহলে তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্ব হয় না। আকাশে প্রথম আছে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, প্রত্যেকটা আকাশে একজন দুইজন করে নবী রাসূল আছেন। একবারে সপ্ত আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আছেন। এখন আমার আপনার নবী যদি নিচে থাকে আর ইব্রাহিম নবী সপ্ত আকাশে থাকে, তাহলে মর্যাদার দিক দিয়ে ইব্রাহিমের বেশি হয়। আল্লাহ এই জন্য তোমাকে আরো উপরে নেওয়ার ব্যবস্থা করেছে। বলুন, ফেরেশতাদের চাইতে আমার নবীর দাম বেশি না কম? আরে নবী তো তুলনাই নাই। একজন এই নবীর উম্মত হইতে পারলে একজন উম্মতের দাম হইতো জিবরাইলের চাইতে অনেক বেশি। কিন্তু ফেরেশতাদের উপরের স্থান হলো সিদরাতুল মুনতাহা। এত উপরে ফেরেশতারা থাকবে, নবী নিচে থাকবে, তাহলে নবীর চাইতে দাম ফেরেশতাদের বেশি হয়ে যায়। এই জন্য আল্লাহ এখান থেকে আরো উপরে নিয়ে গেছে। আরো কারণ হতে পারে, পৃথিবীর বিজ্ঞান এখন আবিষ্কার করেছে বিমান, রফরফ, এই দিয়ে চাঁদের দেশে গেছে। রকেট দিয়ে চাঁদের দেশে যায় নাই বিজ্ঞান? সর্বপ্রথম যিনি গিয়েছেন চাঁদের দেশে রাশিয়ান বিজ্ঞানী চাঁদের দেশে গিয়ে দেখছে চাঁদের মধ্যে অ্যাক্সিডেন্ট। এটা ফাইটার হয়েছে চাঁদ। আরে আশ্চর্য, চাঁদে ফাটা, মাটি পরীক্ষা করার জন্য কিসের ফাটা, কিসের অ্যাক্সিডেন্ট? চাঁদ তো দুইটা না, দুইটা হলে মুখামুখি সংঘর্ষ হতো। যেমন আমাদের দেশের বাস, ট্রাক এরকম মুখামুখি সংঘর্ষ হয় না? তো একটা চাঁদ, সংঘর্ষ কিসের, অ্যাক্সিডেন্ট কিসের? এটা তো আমার বুঝার আছে। মাটি নিয়ে আসছেন পৃথিবীতে, রাশিয়ার জমিনে সে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে 1400 বছর আগে। তখন মুসলমানদের সাথে পরামর্শ করতে শুরু করলেন, চাঁদের কোনো ঘটনা কি আপনারা জানেন? মুসলমান বললেন, হ্যাঁ, আমার নবী আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদকে 2 টুকরা করেছিল। ওই বিজ্ঞানীর নাম ছিল নীল আর্মস্ট্রং। সেই যখন মুসলমানদের সাথে পরামর্শ পাইল নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরা হয়েছিল, এই খবর শুনে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু একটা বিধর্মী বিজাতি চাঁদে গেছে, আমার নবী যদি দুনিয়ায় থাকে আর বিজাতি চাঁদে যায়, তাহলে আমরা বিজাতিদের সামনে দুর্বল হব। আল্লাহ যে আমাদের ইজ্জতের ঘোষণা দিলেন, ইজ্জতটা থাকে না। এই জন্য হয়তো নবীর সফর আরো উপরে নিয়ে গেছে। এইভাবে মেরাজের সফর গঠনের পিছনে হাজার কারণ, সবগুলি শুধু কারণ বলতে গেলে সারা রাত লাগবে। কেন নবীকে এত উপরে নেওয়া হলো? যাই হোক, মূল কারণটা হলো নবীর ইজ্জত, নবীর উম্মতের ইজ্জতকে বজায় রাখার জন্য, ধরে রাখার জন্য ফাইসালা হলো, দাওয়াত করা হলো নবীজিকে ওই সফরে যাইতে হবে। আরো কারণ, আকাশ জমিন দুইজনে মিলে দ্বন্দ্ব। আকাশে কয়, আল্লাহ তোমার হাবিব দুনিয়াতে, জমিন তো গর্ব করে আমার সাথে, তোমার হাবিব দুনিয়াতে, তুমি যদি একদিনের জন্য তোমার হাবিবকে আকাশে উঠাইতা, আমি আকাশও গর্ব করতাম। আল্লাহ কয়, আকাশ তোমার আশা আমি পুরা করব। সমস্ত ফেরেশতাকুল আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ গো, আপনার হাবিবকে যদি সিদরাতুল মুনতাহায় নিয়ে আসতেন, কারণ ফেরেশতাদের সর্ব ঊর্ধ্বের স্থান হলো সিদরাতুল মুনতাহা, এর উপরে ফেরেশতা যাইতে পারে না। অনেকগুলি কারণ মেরাজুন নবী, অনেকগুলি কারণ। এবার যাইতেছে আমরা নবী। আচ্ছা বলুন, আমরা নবী যদি সবচেয়ে বড় সফর করে, তাইলে আমরা খুশি না বেজার? আমরা দাম বাড়লো না কমলো? বাস্তবে আসুন না, একজনের বাবা থাকে সৌদি, মাসে পাঠায় 30,000। আচ্ছা, সাধারণ রোজগারির চাইতে যার বাবা বিদেশ, এই ফ্যামিলির বাজার সদাই একটু বড় হয় না? বাড়িঘরটা কি একটু পরিবর্তন না? দেখলে বুঝতে পারে এটা সৌদি আর বিদেশ থাকে। আরেকজন ইটালি থাকে, 1 লক্ষ টাকা পাঠায়। 1 লক্ষ টাকা যে পাঠায় তার বাড়িঘর কি আরো, মানুষ দেখলে বুঝতে পারে এটা কোন দেশি বাড়ি, ইটালি বাড়ি। আরেকজন আমেরিকা থাকে, 5 লক্ষ টাকা মাসে পাঠায়। বলুন, এই বাড়িটা আরো গরম না? পোলাপানগুলি চেহারা, সুরত, জামা কাপড় কি নোংরা না স্ট্যান্ডার্ড? মানুষ দেখলেই বুঝতে পারে যে এইটা আমেরিকান বাড়ির পোলাপান। তাহলে আমরা নবী যে সফরে গেছে, আমেরিকার চাইতে বেশি হবে না ছোট হবে? তাইলে আমরা অনেক ফ্যামিলির পোলাপান, যেই নবী এত ঊর্ধ্বের সফর করেছে, যেখানে কোনো মানুষ যাবে দূরের কথা,
পর্যন্ত যাওয়ার ক্ষমতা। এত সুন্দর সফরকারীর উম্মত যদি আমরা হই, আমরার অবস্থা ভালো হবে না খারাপ হবে? নোংরা হবে না উন্নত হবে? সুদ খাবে না সুদ ছাড়বে? ঘুষ খাবে না ঘুষ ছাড়বে? ঘুষ খাওয়া কি উন্নত না নোংরা? সুদ খাওয়া কি? 10টা সুদখোরের নাম, 10টা সুদখোরের নাম লেখা, যার দাঁতে কিরা হয়েছে, দাঁতে একদের পোকা হয় না, 10টা সুদখোরের নাম লেখা দাঁতের গোড়ায় দিয়ে পোকা বাইরে যে পোকা খায়। তোর পসার মধ্যে ছিলাম, আরামে ছিলাম, এই হারাম খুরের নাম কেড়ে লাগাইছস। এই দেশও তখন যেত। এখন কি আপনারা কি এত বড় সফর যেই নবী করেছে, এই নবীর উম্মত হইয়া কি এই কাজগুলি করবেন? আপনাদের আচার আচরণ, চেহারা, সুরত, কাজ কাম, স্বভাব, চরিত্র দেখে পৃথিবীর সবাই যেন বুঝতে পারে এরাই হলো ওই নবীর উম্মত যেই নবীকে আমার আল্লাহ মেরাজের সফর করিয়েছে। এই পরিচয় যদি দিতে পারেন, আমরা ওই নবীর উম্মত যদি পরিচয় দিতে পারেন, আল্লাহর কসম সকল মাখলুক আপনাকে সম্মান করবে। এমনকি বাঘ ভাল্লুক পর্যন্ত আপনাকে সম্মান করবে। তার বাস্তবটা আমরা ভালো বুঝি। নবীজির একজন সাহাবীর জীবনী, নবীজির একজন গোলাম, একজন সাহাবী নদী পথে যাইতেছে, ঘূর্ণিঝড়ে নৌকাটা ভাঙ্গিয়া টুকরা টুকরা করে দিল, কিন্তু নবীর সাহাবীটা একটা কাঠের টুকরা ধরে সাঁতরাইয়া কিনারে আসছে। কিনারে এসে কয়, আল্লাহ জীবনটা বাঁচলো তো, সবাই মরলো, আমি তো বাঁচলাম কইয়া চাইতেছে। গাছ গাছরা দেখা যায়, এদিকে যাইব, হয়তো বাড়িঘর মানুষ টানুষ বসতি আছে, যাইতে চাইছে, এমনি দেখে এটা বাঘ ভাল্লুকের জঙ্গলা ছিল। একটা বাঘ চায়ে রয়েছে, আরেকটা হইয়া রয়েছে, আরেকটা খারইয়া আইতাছে, দাঁড়াইয়া গেছে। প্রভু গো, হইয়াইলাম, নদীর পইরা মরছিলাম, সেটাই ভালো ছিল, এখন তো বাঘে কয়েকটা দেখা যায়, আমার ছিঁড়া বিড়ে খাইব। অবশেষে নবীর সাহাবী বাঘের উদ্দেশ্যে ডাকতেছে, ও ভাগ, আমার পরিচয় নাও, খাইবার আগে আমার পরিচয়টা নাও। আমার পরিচয় হলো আমি আখিরি নবীর উম্মত। বাঘ তো দাঁড়ায় গেছে, আবার আইতেছে। সাহাবী আবার ডাকে, আমার পরিচয়টা বুঝতে পারলি না? বাঘ, যেই নবী না হয় তোমরাও হতে না। ও বাঘ, আমি আখিরি নবীর গোলাম, আমি আখিরি নবীর গোলাম। আমি নদীতে বিপদে ছিলাম, বিপদ থেকে উঠে আসলাম, আল্লাহ আমাকে বাঁচাইলো, আমি নবীর দোহাই দিলাম, নবীর গোলাম, নবীর গোলামের গায়ে হাত দিস না। বাঘ দাঁড়ায় গেছে, তারপরও বাঘ আইতেছে। অবশেষে নবীর সাহাবী তার জীবনী লেখে একে ভয়ে কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে। বাঘ ডাকতেছে, প্রভু গো, আমার জবান খুলে দাও, নবীর গোলামের সাথে কথা বলি। নবীর পক্ষে গেলে বাঘের জবান আমার আল্লাহ খুলে দিবে কিনা? নবীর পক্ষে গেলে বাঘের জবান খুলেছে, হরিণ নবীর পক্ষে গেলে হরিণের জবান খুলেছে, ঘোড়া নবীর পক্ষে গেলে ঘোড়ার জবান খুলেছে, মাছ নবীর পক্ষে গেলে মাছের জবান খুলেছে, সাপ নবীর পক্ষে গেলে সাপের জবান খুলেছে, মৃত গাছ নবীর পক্ষে গেলে নবীর ভালোবাসাই তো গাছ জীবিত করে দিয়েছে। এই নবীর পক্ষে আমরা যদি যাই, বলুন আমার লাভ হবে না লস হবে? যমুনার বাঘ ডাকতেছে, প্রভু গো, আমার জবান খুলে দাও, আমি নবীর গোলামের সাথে কথা বলবো। আল্লাহ কয়, যা রে বাঘ, তোর জবান খুলে দিলাম। বাঘ নবীর গোলামের দিকে তাকাইয়া তাকাইয়া ডাকতেছে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, কে কে যাবে মদিনায়,
নবীজির জান্নাতে মদিনা কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। ডাকতেছে, ও নবীর গোলাম, কেউ না, আমি তোমারে খাইতে আসি নাই, আমি তোকে মদিনার পথ দেখাইতে আইছি। লেজটা বাড়াইয়া দিলেন, লেজটা বাড়াইয়া দিয়ে বলতেছে, ভাগ আমার লেজে ধরো, আমি জংলাটা তোমাকে পার করে দেই। নবীর গোলামকে জংলার মাঝখান দিয়ে চলছে নবীর সাহাবী লইয়া। অন্য ভাগগুলো মানুষ দেখে লাফায়া লাফায়া আসতেছে, তাকে খাবে ধরবে। ওই ভাগ তার বাসায় ডাকতেছে, এরে জংলার বাঘেরা, সামনে বাড়িস না, বেয়াদবি করিস না, কাকে নিয়ে চলছি পরিচয় নাও গো, আমি নবীর গোলাম নিয়ে রওনা হয়েছি। নবীর সাহাবেন, আমি দেখি বাঘের বাসায় নিষেধ করার পর সবগুলো ভাগ যাই যেখানে আসছিল সেখানেই বসে আছে, সামনে বাড়ে না। তাদের মাঝ দিয়ে চলছি, জংলা পার করে দিয়ে বাঘ আমাকে বলতেছে, নবীর গোলাম গো, এই পথে যাও গো, পথে যাইয়া দেখবি সোনার মদিনা। মদিনার গোলামি যদি যেতে পারেন, ঢুকবেন, তাহলে বিজয় আপনার, শান্তি আপনার, মুক্তি আপনার, জান্নাত আপনার, সব আপনার। যদি এই নবীর উম্মতের পরিচয়টুকুন আপনার মধ্যে থাকে। কোন কিসিমের পরিচয় থাকতে হবে? নবী তো রওনা হবেন, পাইলেন, যাবেন, নবী দাওয়াত দিলেন, বন্ধুর সাক্ষাতে যাবেন, দিদারে যাবেন। উম্মতের জন্য কি চাই, এটার রুদ্ধদ্বার প্রাইভেট বৈঠক, গোপন বৈঠক করে উম্মতের ফাইসালা নিয়ে আসবেন। আল্লাহু আকবার বলুন। সফরের অনেকগুলি কারণ, তার মধ্যে মেন কারণ উম্মত। দিন তারিখ হলো, একটা হলো রজব চাঁদের কত তারিখ জানি, 26 তারিখ দিবাগত, যাকে আমরা 27 রাত্র বলি। 27 রাত্রে ঘোষণা হয়ে পক্ষ থেকে সুবহানাল্লাযী, আজকে আসছে এক সফর হবে আমার বন্ধুর জন্য। সফরটা কি সফর? আশ্চর্য। আমার আশ্চর্য কোনো জিনিস শুনলে আমরা কি বলি? আজকে মনে করেন যদি শুনি সাগরে একটা জাহাজ ডুইবা গেছে, 3 দিন পর জাহাজটা বাহির হলো, একটা মানুষও মরে নাই। সমুদ্রের নিচ থেকে 3 দিন পর জাহাজ বাহির করে একটা মানুষও মরে নাই। এই কথা শুনলে আপনারা কি কইবেন? সুবহানাল্লাহ, কি আশ্চর্য রে! 7 তালার থেকে ছেলে পড়ে গেছে, 7 তালার থেকে, 8 তালার থেকে 6 মাসের বাচ্চা পয়রা, কিছু হয় না, হাঁটতে হাঁটতে বাড়িতে যাইতেছে। আপনারা শুনলে কি কইবেন? কি আশ্চর্য! নাই টলার নাই, সাম্পান আমানত শাহ ব্রিজ নাই, ফলি নদীর উপরে দিয়া এক ভদ্রলোক। শুনলে আপনারা আশ্চর্য হবেন না? আশ্চর্য হলে আপনারা কি করেন? সফরে যাবে সকল নবী রাসূল, তোমরা আনুষ্ঠানিক ভাবে বিদায় দিতে হবে, সবকিছু কমপ্লিট। কিন্তু রাত্র যেদিন 26 দিবাগত রাত্র, এই আশ্চর্য সফরের সময় যখন হয়ে গেল, আমার আল্লাহ ডাকে, জিবরাইল তুমি একটা কাজ করো, সমস্ত ফেরেশতাদেরকে আজকের জন্য নতুন কাপড় পরতে বলো, জান্নাতের দরজাগুলি সাজাও, জান্নাতের গেটগুলি সাজাও। কারণ হলো কি বলুন? কে আসবে? আমার বন্ধু আসবে। আল্লাহর এত ঘনিষ্ঠ বন্ধু যদি আমাদের নবী হয়, কোনো চিন্তা আছে? কোরআন শরীফ, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, আল্লাহু আকবার, আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ আগাম জামিনের ঘোষণা আমরা দুনিয়াতে আওয়ার আগেই কোর্ট থেকে রায় দিলাইছে। কিয়ামত পর্যন্ত যারা এই নবীর উম্মত হয়ে আসবে, সকলেই এই আওতায় পড়বে। রায়টা কি? নবী গো, আমার বান্দারা কি, অর্থাৎ আপনার উম্মতেরা কি গুনাহ করছে? গুনাহ নিয়ে কি আমারে ভয় পাইতেছে? দেখছেন, নবীরা আমরারে কিন্তু কয় না, আমার বান্দারা, আপনার উম্মতেরা গুনাহ করছে, আমারে ভয় পাইতেছে। আপনি নবী হেরারে বইলা দেন, গুনাহ করলে করছে, আমার রহমত থেকে যেন তারা দূরে সরে না যায়। আপনি নবীর উম্মত যেন
আমার রহমত থেকে গুনাহ লয়াও রহমত থেকে যেন দূরে সরে না যায়। যদি আমার রহমতের আশায় থাকে তাহলে আমি কি করব, তারা যা গুনাহ করছে হেরা জানে না, আমি জানি, সব গুনাহগুলি জমামু, জমায়া আমি কি করব, মাফ করে দিব। আগাম জামিন। এই নবীর উম্মতে থাকতে গিয়া যা কিছু করা দরকার আমরা কি সবগুলো করতে রাজি আছি? তাইলে জামিনের আওতায় পড়বেন। জান্নাত সাজাও, গেট সাজাও, আকাশ সাজাও। আল্লাহ বলতেছেন কে আইতাছে, কে আইতাছে? হুরিরা রে নতুন কাপড় পরো। জিবরাইল রিপোর্ট পৌঁছে দিলেন, প্রভু গো সব কিছু কমপ্লিট ঠিকঠাক হয়েছে। আমার আল্লাহ কয় জিবরাইল রে যা রে যা, জান্নাতের ভিতরে একটা কামরা আছে রে, যেই কামরাটার মধ্যে বন্ধুকে আনার বাহন বুরাক আমি বানাইয়া রাখছি। জিবরাইল যাইয়া বুরাকের রুমের দরজাটা খুলে দেখে রে 40,000 বুরাক দাঁড়াইয়া রইছে। শুই না দাঁড়িয়ে রয়েছে। জিবরাইল জিগাই তোমরা কি বুরাক? জি। আপনি জিবরাইল? হ। নবী কি আজকে আনবেন? আমরা তো অপেক্ষায় দাঁড়ায় রয়েছি, কার জানি ভাগ্য হয় রাসূলকে পিঠে বসাইতে, কার জানি ভাগ্য হয়। আমরা শুই না, কোন সময় অর্ডার হয় দাঁড়ায় রয়েছি। জিবরাইল জিগাই বুরাক তোমাদের সংখ্যা কত? বুরাক বলে আমাদের সংখ্যা তো 40,000। তোমরা বানাইছে কয়দিন হয়েছে? 80,000 বছর হয়েছে। নবী মেরাজে যায় সেদিন বানায় রাখছে কয় হাজার বছর আগে। এটার মূল কারণ হলো নবীর সম্মান বাড়ানো না কমানো? বাস্তবে আসুন, আজকে যদি আপনাদের এই কি জানি কয় পুরাতন দাইয়াপাড়ার হাই স্কুল মাঠে মাননীয় প্রধানমন্ত্রী আসে, তাইলে গেট কি করবেন? গেট করবেন না? কয়টা গেট করবেন হিসাব পাওয়া যাইব? যে যেন সুযোগ পায় হেনই গেট। আচ্ছা এত গেটের দরকার কি? একটা গেট হইলেই তো হয়। এত গেট করার পিছনে কারণটা কি? প্রধানমন্ত্রীর সম্মান কমানো না বাড়ানো? আচ্ছা গেটটা কি যেদিন প্রধানমন্ত্রী আসবে এদিনই করবেন? আরো কি আগে? হাল্লা কয় দুনিয়ার একটা মানুষের ইজ্জতে যদি একটা গেট হইলে চলে 70টা করতে পারো, যেদিন আইবো এদিন বানলেও গেট চলে, এক সপ্তাহ আগে বানতে পারো। আমার হাবিবকে মেরাজের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে করার জন্য 40,000 বুরাক 80,000 বছর আগে বানায় রাখছে। বলবেন বুরাক নিয়ে আইছে একটা, 40,000 কি দরকার? প্রশ্ন আসতে পারে। এখন তো মানুষ চালাক, প্রশ্ন করবো হুজুর 40,000 বানাইছে কি লেগিয়া? একটাই তো নিয়ে আইছে। আচ্ছা আপনার মনে করেন প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নামছে আইসা লালদিঘির ময়দানে, ওখান থেকে প্রধানমন্ত্রী নিয়ে আসবেন। আচ্ছা একটা হোন্ডা যদি এই পাড়ার থেকে যায়, এক হোন্ডায় কি প্রধানমন্ত্রী সিনাইয়া আনতে পারবে না? একটাই পারতো না সিনাই আনতো? কিন্তু গেছে কয়টা? কয়েকশো। একটা গেলেই চলতো। আগে আইতো হোন্ডা এলাকার যুবক আনতে গেছে, একটা গেলেই চলে, রাস্তা চিনায় আনবে। কিন্তু গেছে কয়েকশো। একটা গেলে হয়তো কয়েকশো যাওয়ার পিছনে কারণটা কি? এই মন্ত্রীর দাম কমানো না বাড়ানো? তা আল্লাহ এইভাবে একটা বুরাক হইলেই চলতো, 40,000 বানানোর কারণটা কি? নবীর দাম কমানো না বাড়ানো? শুধু নবীর দাম বাড়ে এটা শেষ না তো, নবীর উম্মতের দামও কি বাড়ে? বলুন আজকে আমেরিকান ছেলে অথবা মন্ত্রীর ছেলেটার সাথে আছে, খালি কি প্রধানমন্ত্রীর ইজ্জত করবেন, ছেলেটারে কি ইজ্জত করবেন না? প্রধানমন্ত্রীর আসন দিবেন, ছেলেটারে কি বাইরে খাড়া করে রাখবেন? আসন দিবেন না? নবী যেমন সম্মানী, নবীর উম্মত। কিন্তু বাবারা ভাইয়েরা নোংরা কাজে যাইেন না। আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আপনার চরিত্র শ্রেষ্ঠ হতে হবে, আপনার কাজ কামগুলি শ্রেষ্ঠ হতে হবে, আপনার মধ্যে যাতে কোনো বেজাল না থাকে, তাহলে এই মর্যাদা আপনিও পাবেন। নাহিলে আগে পিছে যে মন্ত্রী মহোদয়কে আগে পিছে পুলিশ পাহারা দিয়া নিত, আবার ঘটনাক্রমে এই পুলিশেও এই হেরারে বাঁধে নাই। কাজেই নোংরামি করেন না, তাইলে যারা ইজ্জত করতো হেরাই কিন্তু আপনাকে বানবে। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আসুন লম্বা হয়ে যাইতেছে, আমি মেরাজে যাচ্ছি, মেরাজের মূল ঘটনায় যাচ্ছি।
জিবরাইল একটা বুরাক লইয়া রওনা হবেন। এখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। কি ঘটনা আরো ঘটেছে। জিবরাইল বুরাক লইয়া রওনা হবেন, আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে শুধু বুরাক লইয়া যাইস না রে, ওই জান্নাতের ওই পাশের রুম থেকে সুন্দর জামা কাপড় আমার বন্ধুর জন্য নিয়ে যাও। জিবরাইল আমার বন্ধু উম্মতের ব্যথায় ব্যতীত, উম্মতের মায়ায় এত ব্যথায় ব্যতীত রে, আমার বন্ধু জীবনে কোনোদিন ভালো পোশাক নবী গায়ে দেয় না। আজকে নবী বেড়াইতে আসবে, আরশ বহনকারী ফেরেশতারা দেখবে, জান্নাতি হুরিরা দেখবে, আকাশের ফেরেশতারা দেখবে, এরা জিবরাইল সকল ফেরেশতা দেখবে, আরশ বহনকারী ফেরেশতারা দেখবে, জান্নাতি হুরিরা দেখবে, আমার বন্ধুকে এই জান্নাতি সুন্দর পোশাকগুলি পরায়া নিয়ে আইসো। পোশাক সহ বুরাক সহ জিবরাইল মক্কার জমিনে নাইমা গেছে। উম্মে হানির ঘরে আমার নবী ঘুমিয়েছিলেন, ঘরের ভিতরে ঢুকে পুরাখানায় কাবার পাশে বাইদা রাখছে। জিবরাইল ঢুকে দেখতেছে নবীজি ঘুমিয়েছে। চিন্তায় পড়ে গেলেন জিবরাইল, এমন নবী ঘুমাই গো যাকে গায়ে ধরে ধাক্কা দেওয়া যায় না, নাম নিয়ে ডাক দেওয়া যায় না, কি করে জাগানো যাবে? আমার নবী ঘুমিয়েছে। জিবরাইল জিব্বাখানি বাহির করে নবীজির কদম মুবারকে লাগাইয়া দিছে। ঠান্ডা লাগার পর নবীজির ঘুম ভেঙে গেলে দেখে পায়ের পাশে জিবরাইল বসা। কি করেছো জিবরাইল? হুজুর আপনার ঘুম ভেঙেছি। কিভাবে ঠান্ডা লাগলো? হুজুর আমার জিব্বাখানি আপনার কদম মুবারকে লাগাইলাম। আমার নবী বলেন, জিবরাইল রে সকল ফেরেশতার সরদার হইয়া কি করলি? তোর জিব্বা আমার পায়ে লাগাইয়া দিলি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল সকল ফেরেশতার সরদার হতে পারি গো, আপনি নবীর পাও মুবারকের কাছে আমি কিছুই হতে পারি না। ঘটনা কি, কারণ কি? এই যে দেখেন দাওয়াতনামা অনেক সময় সাফান না আপনারা, প্রভুর দরবার থেকে দাওয়াত যেতে হবে বেড়াইতে, উঠুন, লম্বা ঘটনা। এখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। উঠেছেন নবী, রওনা হবেন, বুরাকে চোয়ার হয়ে বসেছেন। বুরাক রওনা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাবেন। বুরাক রওনা হলে একটু পর আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল পিছের দিকে তাকিয়ে আছে। ইয়া জিবরাইল চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি দুঃখ প্রকাশ করতে থাকলে জিবরাইল ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ কত সুন্দর বুরাক, যার গলার মধ্যে জান্নাতি স্বর্ণের অলংকার, যার সমস্ত পায়ে ভরিতে জান্নাতি সুন্দর বিছানা দিয়ে সাজানো হয়েছে। এমন সুন্দর সাজানো কোনো বাহন পৃথিবীতে আসে নাই। হুজুর এত শান শওকতের সফরে রওনা হয়েছেন, কিন্তু চোখের পানিগুলো কেন ঝরতেছে? আমার নবী কান্দে, জিবরাইল আমি কান্দি রে, এই সুন্দর বুরাক আমার উম্মতে পাইবনি, আমার উম্মতেরা এই বুরাক পাইব। জিবরাইল রে আমার মনে দুঃখ রে, এত সুন্দর বুরাক আমি তো চলে যাইতেছি, আমার উম্মতেরা দেখলো না। উম্মতেরা এই বুরাক যদি দেখতো, না জানি উম্মত কত খুশি হইতো। জিবরাইলের দিকে লক্ষ্য করে আমার আল্লাহ ডাক দিয়ে খবর পৌঁছে দিলেন, জিবরাইল রে আমার বন্ধুর চোখের পানিগুলো মুছে ফেলতে বলো। আমি আল্লাহ কথা দিলাম, এই সফরে রওনা মুহূর্তে উম্মতের জন্য নবী যখন কাঁদলো, উম্মতের ব্যথায় চোখের পানি দিল, আমি আল্লাহ কথা দিলাম আমার বন্ধুর উম্মত যারা হবে রে, এই সুন্দর বুরাক প্রত্যেকের জন্য আমি বাজেট করে দিলাম। যাইতে যাইতে আমার নবীকে নিয়ে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে নামিয়ে দিলেন। নবী বলেন, নামিয়ে দেওয়ার পর দেখি হাজার হাজার নবী রাসূল, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দাঁড়িয়ে আছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল ফেরেশতাগণ পর্যন্ত লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আজান হলো, জামাতের কাতার সোজা হয়ে গেল। নবীজি এদিক সেদিক তাকায়, এত বড় জামাত ইমামতি করবে কে? আদি পিতা আদম আলাইহিস সালাম মুরব্বী, উনি নিয়ে আজকের জামাতে ইমামতি করে। জিবরাইল কয়, হুজুর কি টেনশন করতেছেন?
জিব্রাইল। এত বড় জামাতের ইমামকে? আদি পিতা আদম নবী। জিব্রাইল কই হুজুর আদি পিতা আদম নবী এই জামাতের ইমাম না, তাহলে জাতির পিতা ইব্রাহিম নবী কি এই জামাতের ইমাম? জিব্রাইল বলেন হুজুর এই জামাতের ইমাম আদি পিতাও নয়, জাতির পিতাও নাই, এই জামাতের ইমাম হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আকামত শেষ, জিব্রাইল টান দিয়ে ইমামতির মুসল্লায় দাঁড় করাইয়া দিলেন। 2 রাকাত নামাজ শেষ হলো। সকল মুসল্লিরা, সকল নবী রাসূল স্লোগান দিতেছেন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। সকল নবীর ইমাম বানাইছে। সকল নবীগণের মধ্যে আমার নবীর ইমাম বানায়া সম্মান বাড়াইলো না কমাইলো? একবার ভারত আর পাকিস্তানের ঘটনা। পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ, তখন প্রেসিডেন্ট ছিল না, সেনা প্রধান ছিল, সামরিক শাসন ছিল। কিন্তু ভারতে সফরে যাবেন, সফরে গেলে ভারতের প্রেসিডেন্টে গিয়ে তার সালাম দিতে হবে, স্লেট দিতে হবে, সম্মান দিতে হবে, কারণ সে প্রেসিডেন্ট ভারতের, আর সে হইল পাকিস্তানের সামরিক শাসক। আমি মুসলমান হইয়া হিন্দু বেড়ারে গিয়ে সালাম দিতাম, সম্মান দিতাম। বেচারা এই পাকিস্তানে যাইবার, ভারতে যাইবার আগেই আইন পাস করছে, এই সেনা প্রধান থেকে পদত্যাগ করে প্রেসিডেন্ট হইছে। প্রেসিডেন্ট হইলেও সেনাবাহিনীর পুরা দায়িত্ব প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট হইয়া এরপরে ভারতে গেছে, যেমন হিন্দু বেড়া আমার ইজ্জত করবো, আমি কেন হে বেড়ার ইজ্জত করবো? পদের বলে পদবি আছে না? তা আমার আল্লাহ কয় আমার নবী সকল নবীর নবী, নবী গণের নবী, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন, সকল নবীর ইমাম বানায়া সকল নবী রাসূলগণ সম্মানী স্লোগান দিয়ে নবীজিকে বিদায় দিলেন। আমার নবী রওনা হলো প্রথম আসমানে। হযরত আদম আলাইহিস সালাম, প্রত্যেক আকাশে 1-2 করে নবী রাসূল আছে। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। চতুর্থ আকাশে যাইয়া দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাকতেছেন, আমার নবী ইদ্রিস তুমি? জি হুজুর আমি আছি এখানে। তুমি তো বড় ভাগ্যবান নবী ও ইদ্রিস, সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা, হুর দেখছো, কি সুন্দর হুর, কি সুন্দর হুর। রাসূল বলছে এক একটা হুর এত সুন্দর হবে 70 পেসের কাপড় পরলেও সুন্দর দেখা যাবে। 70 পেসের কাপড়, আর আমরা তো 2টা পেসের কাপড় দিলেই হাই কোন কালারের বোঝা যায় না। ঠিক আছে, ভিতরেটা যদি বেজাল কালারও থাকে, ফেজটা মাশাআল্লাহ হন, কারণ অহন গেলাম জায়গায় জায়গায় বিউটি পার্লার বাইরেছে, বাইরেছে না? আপনাদের চট্টগ্রাম আছে কিনা জানি না, আমাদের ভৈরব এলাকায় আছে। কালা মানুষটা সুন্দর করতে পারে। আমার ক্যাসেট যে করে ব্রাহ্মণবাড়িয়ার ভদ্রলোক, ঢাকা নিয়ে গেছে, আমারে ছবি তুলবো, ছবি তুইলা ক্যাসেটের গায়ে দিব। নিচে পরে নিয়ে এক চেয়ারে বসাইছে, ছবি তুলতো। 2 জন লোক 2 পাশে আইসা, এটা কি লইছে হুজুর একটু দাঁড়ান। কেন? এই সেই আপনাকে দেব। আমি তো এই সেই দিলে কি হবে? চেহারাটা ফর্সা হবে। তখন বুঝলাম যে ফালারে বুঝি এটা ওই করে এই সেই। আমি বললাম বাবারে আল্লাহ যেটা দিছে এটাই হয় কিনা দেহ তো, এটাই যদি হয় তাইলে ছবি তুলো, আর না হয় রাস্তা খোলা আছে, দরজা খোলা আছে, আমি গেলাম। পিছেটা 2 জনে ধরছে, হুজুর সর্বনাশ, আপনি যেমনি কোন এমনিই হবে। আমি সব থাকবে, টুপি থাকবে, চশমা থাকবে, সব থাকবে। এইভাবে কেরাসিন মেরাসিন লাগানো যাইতো না। ছবি তুলো, যেতটুকু আইয়ে এতটুকুই চলবো। কি কোন আপনারা ঠিক আছি না? আমি কালো মানুষও পার্লারে গেলে সুন্দর বানায়া ছাইরা দেয়, আবার মুখটা ধুইলে একটা বাচ্চা মেয়েরে পার্লারে সাজাইয়া নিছে, ঠোঁটের মধ্যে এই সেই মারছে। বেচারা আমার শ্বশুর বাড়ির গেছে বেড়াইতো, তার মা বাবা লইয়া গেছে আর কি। এই যে খাওন দিছে, খাইবার লেগা এই যে সাজের জিনিসগুলি উঠতে দেবো গা, বিদায় হায় খায় না। এই যে মেয়েটারে বুঝাইলো, মা তুমি খাও না, কয় না খাইলে তো নষ্ট হয়ে যাইব। কি বিপদে চলছে মানুষ। পার্লারের সাহায্যে তোমার সুন্দর দেখাইলে হবে না, তোমার আমল আখলাক চরিত্র দিয়ে তোমার সুন্দর প্রকাশ করতে হবে। পার্লারের সাজা সুন্দর দিয়ে জান্নাতে যাওয়া যাবে, তোমার চরিত্র দিয়ে, আমল আখলাক দিয়ে, নবীর আদর্শ দিয়ে তোমাকে সুন্দর বানাইতে হবে। আবার পার্লারের মালিকরা বললেন না যে আপনাদের খারাপ কইতাছি না, আপনারা ব্যবসা আপনারা করেন, আমি আপনারা না করছি না।
এই পার্লারের সাথে সাথে নবীর আদর্শের সৌন্দর্য গায়ে লাগান। যাইতে 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 ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইদ্রিস, কি সুন্দর হুর তুমি দেখছো। হুরের আরে কি পার্লারও সাজাইছে? দেখছেন না তো বাঙালি, দেখছো না তো? কাইল্লা মাইয়ার ভাগল হইয়া ফ্রেমে ভইরা মাইয়ারে বিয়া দিলাইছে, হ্যাঁ গাড়ির তলে ফিরে মরছে। আরে বেকলের বেকল, নবীর ভালোবাসায় যাইতে থাকো না, যাইয়া দেখো কি হুর সুন্দর। একটা হুর যদি পৃথিবীর মানুষের দিকে তাকাইয়া হাসি দিত, এই হাসির সাথে পৃথিবীর মানুষগুলো খুশিতে হাসতে হাসতে বেহুশ হয়ে যেত। একটা হুর যদি দুনিয়ার উদ্দেশ্যে একটু থুতু ফালাইতো, থুতুর সুগ্রাণে মানুষগুলি বেখবর হয়ে যেত। একটা হুর যদি বাম হাতের আঙ্গুলটা পৃথিবীর জমিনে বাহির করত, এই বাম হাতের আঙ্গুলের সৌন্দর্যের কাছে চন্দ্র সূর্য অন্ধকার হয়ে যেত। রাসূল কইছে, কথাটা সত্য হবে না মিথ্যা হবে? বাবারে, দুনিয়ার কাইল্লাটার লেগে এত পাগল হইলা, জীবন দিলা, নবীর ভালোবাসায় জীবন দিতে গেল না। এই জন্য আপনাদের চট্টগ্রামের গজল আমার কাছে খুব ভালো লাগে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি। কথাটা কি লেখক মিথ্যা লেখছে? কথাটা কি মিথ্যা লেখছে? বলুন না, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় নবীকে জানুন, ভালো যদি বাঁচতে হয়। বাবারা, এই কথাটা আমার মনের সাথে খুব সুন্দর করে মিল পড়ে। পৃথিবীতে ভালোবাসার বস্তু একজনই তৈরি করেছে, আল্লাহ, যিনি হলো নবী মুহাম্মদুর। কোরআন শরীফে বলেছে ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে কিন্তু ভালোবাসার কথা বলে নাই, বলছে আল্লাহকে কি করো, আর বলছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভালোবাসতে হলে তোমরা আমার হাবিবকে ভালোবাসো। বাপ মার কথা বলছে খেদমত করো, বাপ মারে করো খেদমত, আল্লাহরে করো ভয়। আর ভালোবাসার জন্য একজন দিলাম, ইনি হলেন কে? জিবরাইল ডাকতেছে, হুজুর ইনি ইদ্রিস নবী, আমার নবী ডাকে, ইদ্রিস তুমি বড় ভাগ্যবান, বেহেশতি খাউন খাইছো, সুন্দর হুরবালা দেখছো। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, নবী গো কইছেন ঠিক, ভাগ্যটা তেমন একটা ভালো না। আর বলো কি? হুজুর আমি বেহেশতে যাইবার লেগে গেছিলাম, ঠিক যায় দেখি দরজা বন্ধ, একটা খোলা নাই। উপরে লেখা আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। হাসরের দিন আদম আলাইহিস সালামের উম্মত, কিছু উম্মত তো সকল নবী রাসূলের আছে, কিন্তু সবচেয়ে বেশি উম্মত হলো আমাদের। সুবহানাল্লাহ কর না। আমার নবী হাসরে গর্ব করবে, আমার উম্মত বেশি। আর ওখানে দিনের আমাদের দেশে আইন পাস করছে, ছেলে হোক মেয়ে হোক, কয়টা যথেষ্ট? তিনটা, দুইটা আর লাগতো না? দুইটা যথেষ্ট, বেশি হইলে দুইটা যথেষ্ট। যার ছেলে মেয়ে হইছে না, হ্যাঁ একটা তুমি দাও না। যারা নিষেধ করো বেশি নিও না, যার হইল না পারলে তুমি হ্যাঁ একটা দাও। ঢাকা নিউ মার্কেটে 5টা দোকান, বাটা সিগন্যাল মোড়ে বাড়ি, ঢাকার কোটি কোটি টাকার মালিক, একটা সন্তান নাই। তার বাড়িতে অনুষ্ঠান, তখন আমি ঢাকা থাকি, অনুষ্ঠান বাড়িতে শত শত মানুষ খাইতেছে, বড় আয়োজন হলে ভিক্ষুক যায় না? একটা ভিক্ষুক মহিলা একটা ছেলে কোলে নিয়ে দরজায় দাঁড়ায় বলতেছে, মা গো আমারে কিছু দেন না মা। ওই বাড়িওয়ালি ভাইরি আয়া বাচ্চাটার দিকে তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ, তার খাবারের ব্যবস্থা নাই, ভিক্ষা করে খায়, তারে এত সুন্দর ছেলে দিয়েছো, আর আমাকে 5টা দোকান 5তলা বাড়ির মালিক বানাইলা, আমার একটা সন্তান দিলা না? আমার সব নিয়ে যাও, রাস্তার ভিক্ষুক বানাইয়া এমন একটা সন্তান আমারে দাও। এত বড় আকাঙ্ক্ষা তার, এই পারপাস তো তোমরা একটা আইন
আইন করলা না, 5 তলা বাড়ি দিলে একটা করে ছেলে দেবো। পৃথিবীর কোন সরকার পারছে কি এই আইনটা করতে? এদিকে আসেন, কি দুইটা কথা শুনেন। কি কথা? আমার যে ছেলে মেয়ে হইলো না, মনে যে একটা স্বাদ ছিল ছেলে মেয়ে, একটা ছেলে মেয়ে যদি আমার হইতো, আল্লাহরে জিগাইন তো আমার ছেলে মেয়ের খবরটা কি। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জিগাইলো, আল্লাহ মহিলা বলল ছেলে মেয়ের খবর জানতে চাইছে, কি ব্যাপার? আল্লাহ কয় জানাইয়া দিস তার ছেলে মেয়ের কোনো বাজেট আমি করি নাই। আচ্ছা, আল্লাহ যদি বাজেট না করে কোন সংসদে এটা বাজেট করতে পারবো? কিন্তু আরেকটা সংসদ আছে যেটা আল্লাহর ওলিদের, আল্লাহর বন্ধুদের আইসা খবর দিছে, মাগো আল্লাহ বলছে তোমার কোনো সন্তানাদির বাজেট হয় নাই, বাজেট করে নাই। নিশ্চিন্তা হয়ে গেল, সন্তান হবে না। এক পাগল হাইটা যা ডাকে, 1 রুটি 1 লারকা, রুটির বিনিময় লারকার দোকান দিয়া বসে আর কি, 1 রুটি 1 লারকা, 2 রুটি 2 লারকা, 3 রুটি 3 লারকা। মহিলা ডাক দিছে, বাবা এদিকে আসেন, রুটি খাইবেন? হ্যাঁ, একটা রুটি দিছে। খাইয়া কয়, আল্লাহ একটা রুটি খাওয়াইছে আমার একটা ছেলে, তারে দিয়া লাইস। বাবা আরেকটা খাইবেন? দে। 2টা খাইয়া, 2টা দিয়া লাইস। আরেকটা খাইবেন? দে। 3টা খাইছে। মুসা আলাইহিস সালামের উম্মতের পাগল তো, এটা 3টা ওই ক্ষমতা, এর বাইরে আর ক্ষমতা নাই। কিন্তু আখিরি নবীর উম্মতের লাগাইয়া দিলে কি 3 রুটি দিছে, 3টা লারকা, 3টা ছেলে দিয়ে লাইস। যেমন ছেলের দোকান দিয়া বসে, কিন্তু 1 রুটি দিয়া 1 ছেলে দেলা। আর ঢাকা নিউ মার্কেটের ব্যবসায়ী তার স্ত্রী 5 তলা বাড়ি 5টা দোকান দিয়া একটা ছেলে পাইলো, পারবো কি পৃথিবীর কোন মানুষ দিতে? বাবারা কষ্ট হইতেছে আপনাদের? ছেলে মেয়ে বড় হয়েছে তো। মুসা আলাইহিস সালাম একদিন জায়গা সিরিয়ালি নিয়ম সময় অনুযায়ী 3 ছেলে হইছে। মুসা আলাইহিস সালাম দেখে দেয়, হুজুর দাঁড়ান, আপনি না কি কইছিলেন? আপনার আল্লাহ কি কইছিল? আল্লাহ কইছিল ছেলের বাজেট নাই, তা আমার 3 ছেলে কইতে এলো। কি কইলেন আপনি? আপনার আল্লাহর কথাটা কি কইলেন? বুঝলাম না তো। না না, অসম্ভব, আল্লাহ বলছে বাজেট নাই। তাইলে তোরা কইরে লালু কালু ফালু, তোরা কো এদিকা, এইটা দেখেন 1 2 3 লালু কালু ফালু, তোমার ছেলে? হ্যাঁ। মুসা আলাইহিস সালাম মনটা কষ্ট, আল্লাহ এ কি করলা তুমি? কি তুমি না বলছো ছেলে মেয়ের বাজেট নাই, তার 3 ছেলে, আমারে লজ্জা দিলা। আল্লাহ কয়, মুসা রে বাজেট নাই রে। মুসা, ঠিকই কইছিলাম। এমন এক পাগলে ধরছে, বাজেট ছিল না, বাজেট কইরা আমার দেউন লাগছে। তাহলে এমন একটা পাগলের খেলা পৃথিবীতে এখনো আছে, কিন্তু খেলা আছে, পাগল নাই। পাগল পাওয়া যায় না, যাও কিছু পাওয়া যায়, স্বার্থের পাগল। আল্লাহ আল্লাহ রাসূলের পাগল নাই, এটা অন্যদিন। মুসা আলাইহিস সালাম কয়, একটা পাগলের কথাই ছেলে বাজেট কইরা দিলা, আমারে লজ্জা দেওয়া। কে এত পাগল? আমি মুসা নবীরে লজ্জা দিয়া তুমি ছেলের বাজেট দিলা। আল্লাহ কই, মুসা এই পাগলটা কে দেখবি? কহা দেখবো। ওতে আমার জন্য 1 টুকরা মানুষের গোশত নিয়ে যা। 1 টুকরা গোশতের জন্য মুসা নবী ঘুরতেছে। মানুষের কাছে গোশতের কথা কইলেই আল্লাহ চাইছে, মানুষে কয় পাগল হয়েছেন আপনি? আল্লাহ গোশতটা কি করবো? আরে বাবা কি রে, আমারে পাগল কয়। আচ্ছা আপনি 1 টুকরা গোশত দেন। মাথা খারাপ হয়েছে? মাথা খারাপ, পাগল, মাথা গরম, মাথার পানি দেন, এরকম কথাবার্তা বলে। সারাদিন ঘুরছে, বিকাল হয়েছে, দেখে ওই রুটি পাগলা ঘুরে, 1 রুটি 1 লারকা। এই পাগল দাঁড়া, রুটি লিয়া লারকা দেশ, লারকা লইয়া রুটি দেশ, কি পাইছস? একটা কথা শুন, কি আল্লাহ 1 টুকরা গোশত চাইছে, দিবি? এমনি দাঁড়ায় গেছে। বলস কি তোর আল্লাহ কি গোশত চাইছে? তোর আল্লাহরে জিগা তো কোন দিকের গোশতটা চাইছে। মুসা আলাইহিস সালাম কই, দিক ঠিক বুঝি না, সারাদিন ঘুরছি, পাগল কইছে, মাথা গরম কইছে, মাথা খারাপ কইছে, বিরক্ত হয়ে গেছি, যে হেনতে পারো হেনতেই দে। আমি দিলাম, তোর আল্লাহ নিয়ে আবার খুশি না হয়? এখান থেকে দিছে, এখান থেকে দিছে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, সারা শরীর থেকে টুকরা টুকরা করে গোশত খুলে দিয়ে বলছে, মুসা রে দিলাম রে সারা শরীর থেকে গোশত খুলে, তোর আল্লাহর জিগা কোনটা পছন্দ হয়। গোশতের ভ্যাগ লইয়া ঘুরলে আল্লাহ ডাকে, ও মুসা গোশত পাইছস নি? গোশত পাইছস নি? মুসা নবী বলেন, পাইছি গোশত, সারাদিন ঘুরছি, কেউ দিল না, একটা পাগল দিল। আমার আল্লাহ বলেন, মুসা রে সারাদিন ঘুরতে হলো কেন? তোমার শরীরে কি গোশত ছিল না? মুসা তুমি তো পারলি না 1 টুকরা গোশত তোমার শরীর থেকে খুইলা দিতে। এরে মুসা কে দিছে গোশতগুলো? একটা পাগল দিয়েছে। এরে মুসা এটা কেমন পাগল রে, যেই পাগল আমি আল্লাহর কথা শোনার পর সারা শরীর থেকে গোশত খুলে খুলে দিয়ে দিল রে। ওই পাগলে চাইলেই আমি আল্লাহ বাজেট নাই 3 সন্তানের বাজেট করে দিয়েছি। মুসা নবীর উম্মতেরা পাগলামি করে
শুধু শরীরের গোশত খুইলা দিতে জানে গো, আর আখিরি নবীর উম্মতেরা পাগলামি করে কলিজা খুইলা দিয়া দিতে জানে। নবীজির কত আশেক, কত পাগল, আমার নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে হাসতে হাসতে জীবন দিয়েছে। এই নবীর উম্মতের দাম বেশি হবে না কম হবে? কিন্তু আদর্শে থাকতে হবে রাসূলের। আসুন আগে বাড়ি বাবারা, ভাইয়েরা। এবার যাইতেছে মুসা আলাইহিস সালামের কথা নয়, ঈসা আলাইহিস সালামের কথা নয়, আমার নবীর কথা। চতুর্থ আকাশে বলতেছেন ইদ্রিস আলাইহিস সালাম, হুজুর আমার ভাগ্যটা বেশি ভালো নয়, দরজা বন্ধ। তবে আমার ভাগ্যটা ভালো হইতো আমি যদি ইদ্রিস নবী না হইয়া আখিরি নবীর উম্মত হইয়া যাইতাম। আমার নবী এখান থেকে অনেক কথা বলেছে, লম্বা হয়ে যাবে। পার হয়ে গেলেন, যাইতে যাইতে সপ্ত আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ শেষ। নবীগণের মর্যাদা দরজা ওখানেই শেষ, সপ্ত আকাশ। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, নবীদের মর্যাদা থেকে তোমার মর্যাদা উর্দে উঠাইলাম, চলো আরো উপরে চলো। জিব্রাইল যাইতে যাইতে সিদরাতুল মুনতাহায়, সিদরাতুল মুনতাহা হলো ফেরেশতাদের উচ্চ স্থান, এর উপরে আর ফেরেশতারা যাইতে পারে না। সিদরাতুল মুনতাহা গিয়ে বুরাক থেকে আমার আপনার নবীকে নামাইয়া দিলেন। ও আল্লাহর বন্ধু, আর আমি জিব্রাইল আর বুরাক সামনে যাইতে পারবো না, এর 1 ইঞ্চি ভিতরে ঢুকলে আমি আর বুরাক আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে ছাই হয়ে যাব। আমার নবী কয়, জিব্রাইল তুমি কি এখানে আসতে পারো? জি। এর উপরে যেতে পারো না? তো এখানে আইসাই ইব্রাহিম নবীর সাথে মাতবুরি করতা। জিব্রাইল মাঝে মাঝে কইতো, ইব্রাহিম নবী আমি তো আল্লাহর কাছে যাই, আপনি আর কদ্দুর আইছেন? সপ্ত আকাশে, আমি আল্লাহর কাছে যাই। আপনার কোনো পার্সোনাল কথা থাকলে আমারে বইলেন, ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে বলবো। এখানে আইসাই কইতা, হুজুর আমার লজ্জা দিয়েন না, আমি এই তারি আরো أغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আমরা আখিরি নবীর উম্মত, জীবনের গুনাহ লইয়া তোমার মায়ার কোর্টে হাত বাড়াইছি গো আল্লাহ। আমিন। মাবুদ, আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, আমরা তুমি খালি ফিরাইও না গো আল্লাহ। আমরা তো খালি হাত বাড়াই নাই, তুমি যার উপর দুরূদ সালাম পাঠ করো, ফেরেশতারা করে ইমানদারদেরকে ডাকো, তোমার পছন্দের ইমানদার লইয়া গো দুরূদ সালাম মদিনা পাঠাইছি রে আল্লাহ। আমাদের দুরূদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দাও। এ আল্লাহ, দুরূদ সালাম উসিলা করে, নবীর মেরাজ উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে, তোমার নামের জিকির উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, আজকের জন্য নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, আমাকে সহ সকলের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আমরা গুনাহগার গো, আমরা গুনাহগার আল্লাহ, আমরা গুনাহগার, তুমি গাফফার, আমরা গুনাহ করি, তুমি মাফ করো। আমরা যদি গুনাহ না করতাম গো, তুমি গাফফার নাম দিয়া কি করতা গো আল্লাহ। আমরা গুনাহগার বলে ফিরাইয়া দিও না, তারাইয়া দিও না। আজকের মাহফিলের খাতিরে, নবীর মেরাজের উসিলাতে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও,
আমরার মনের দুঃখ কার কাছে কোমরে আল্লাহ? আমি জানি না, হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, কার জানি মনে ব্যথা রে, দরদি মা নাই রে আল্লাহ, কার জানি বাবা নাই, ও বাবার বাবিরা, হে মা বাবার বাবি যার চোখে পানি গো আল্লাহ, এই চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? আজকের এই মাহফিলে মা বাবা হারা যারা হাত বাড়াইছে, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। কত সন্তানের আমার জন্য দোয়া চাইছে, লিখিত ভাবে বাবার জন্য দোয়া চাইছে, সন্তানের জন্য দোয়া চাইছে। আল্লাহ মা বাবা যার কবরে, দাদা দাদি সহ মই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েকে দান করে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর চট্টগ্রামের জমিনের নিচে আল্লাহ আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ঈমান লইয়া যারা ঘুমাইছে রে আল্লাহ, সকলের কবর রজব মাসের বরকতে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, আল্লাহ কমিটির ভাইদের বংশধর যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ খাস করে এই মাহফিলে অনেকে দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ আমি তো সকলের নাম বলতে পারি নাই, তুমি তো সবার নাম জানো রে আল্লাহ। যে আশায় দরখাস্ত করেছে সকলের মনের আশা পুরা করে দাও। যারা বিমারির জন্য দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসা দ্বারা শেফা করে দাও। আল্লাহ যারা দুনিয়ায় নাই, কবরে জান্নাতের শান্তি দান করে দাও। যারা দুনিয়াতে আছে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। আল্লাহ খাস করে এই মাহফিল কমিটির যুবকদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও। আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাও গো। একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আল্লাহ যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। আল্লাহ আলেম উলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে নাও। কচি কচি বাচ্চাদেরকে মাজার মুআব্বিজের মর্যাদা দান করে দাও। আল্লাহ এই কলোনির মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এলাকার রহমত বরকত কবরবাসীদের নাজাতের জন্য মাহফিলটা তুমি কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া নবীর পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও গো আল্লাহ। এ মাবুদ এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আমার নবীর মেরাজের বরকত আমাদের সবাইকে নসিব করে দাও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।